আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার মসজিদের কিছু পুরান বুলের মধ্যে মাটি এবং ছালি এবং গোবরের মিশ্রণে সেখানে গাছ লাগাবো। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কী গাছ লাগাই সেটা আপনাদেরকে বলবো। তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। এই হচ্ছে গোবর, এখানে গোবর দেওয়া, এই গোবর শুকনা গোবর, এগুলো শুকনা গোবর। আর এখানে আছে মাটি, এই যে মাটি, এই মাটি আর গোবর একসাথে মিশ্রণ করে তো খালি যে বুল আছে বুলের মধ্যে দিব, দেওয়ার পরে সেগুলোকে গাছ রোপণ করবো। অর্থাৎ বুলের মধ্যে দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পর সেখানে গাছ রোপণ করবো। যেভাবে এখানে গাছ রোপণ করেছি অনেকদিন আগে, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এই যে এখানে দেখতেছেন অনেকগুলো গাছ রোপণ করেছি, এই যে এখানে গাছ রোপণ করেছি। এগুলো এখন পানির কারণে গাছগুলো মোটামুটি যেটা হয়ে গেছে, তাজা আছে। তো কিছুদিন পরে এখানে একটু বড় হওয়ার পরে এখান থেকে তুলে আমরা অন্যখানে লাগাবো। তো বর্তমানে এখানে রাখা আছে, কিছুদিন পরে এখান থেকে তুলে লাগাবো, অন্য জায়গায় নিয়ে লাগাবো, মাটির মধ্যে রোপণ করবো। তো এখন বর্তমানে বুলের মধ্যে আছে, কিছুদিন পরে আমরা এই বুল থেকে মাটির মধ্যে জায়গা তৈরি করতেছি, মাটির মধ্যে এগুলো নিয়ে লাগবো, মাটির মধ্যে লাগাবো। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতেছেন এখানে আমি বাটির মধ্যে গোবর দিচ্ছি। তো এখানে একটা ছিদ্র করে দিব, যাতে পানি দেওয়ার পরে পানিটা যাতে বেশি না থাকে, যাতে ঝরে যায়, পানিটা ছিদ্র দিয়ে পড়ে যায়। সেজন্য এখানে একটা ডোলা করা হবে বা ছিদ্র করা হবে। তো এরপর আমি এখানে গোবর দিচ্ছি, প্রথম দিচ্ছি গোবর, তারপরে এই গোবরের পরে আমরা এখানে মাটি দিব এরপরে। তো এরপরে দেখাচ্ছিলাম আপনাদেরকে ঢেঁড়স গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি যে এখানে প্রত্যেকটা ঢেঁড়স গাছের পিছনে আমার 5 টাকা থেকে 5 টাকার মতো খরচ হয়েছে। কিন্তু একটা ঢেঁড়স গাছের মধ্যে যদি 1 কেজি হয়, তাহলে 1 কেজি যদি আমি বিক্রি করি তাহলে আমি 20 টাকা পাবো। 20 টাকা থেকে 5 টাকা যদি চলে যায়, 15 টাকা আমার আয় হবে। তো এই জন্য আমি সবসময় বলি আপনাদেরকে যে অবসর যে সময়টা থাকে সেটা যদি কাজে লাগান তাহলে কিছু আউট ইনকাম করার সুযোগ থাকবে। তো আমি এখানে ডোলা করতেছিলাম একটা শ্রেণীর দ্বারা, নেরিকা শ্রেণীর দ্বারা। তো দুইটা ডোলা করলাম, দুইটা ডোলা করার পরে আমি এখন এখানে মাটি দিব। মাটিগুলো একটু জড়জড়া করা ছিল আগেই, সকল বাচ্চাদেরকে দিয়ে, মসজিদে যে ছাত্ররা ছিল তাদেরকে দিয়ে জড়জড়া করে রাখছি। তো এখানে মাটি দেওয়া হবে, এখন মাটি দিচ্ছি। মাটি দিয়ে তারপরে মাটির মধ্যে অনেকগুলা আগে যে গাছ লাগাইছিলাম টবের মধ্যে, সেই টবের যে গাছের যে জড়গুলো সেগুলো রয়েছিল, সেই শিকড়গুলো একটু দূরে সরিয়ে দিচ্ছিলাম আর মাটিগুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মসজিদের ইমামতি এখন বর্তমানে বেতন হিসাবে বা হাদিয়া হিসাবে খুব নিম্নতম। কিন্তু বর্তমান সমাজে কিন্তু মানি ইজ পাওয়ার, টাকায় কিন্তু সব কিছু, টাকায় অনেক পাওয়ার, বুঝছেন। সেজন্য সকল ইমাম সাহেবদেরকে বলবো, ইমামতি যেটা এখন যে হাদিয়া পান সেটা আলহামদুলিল্লাহ, এর থেকে আউট ইনকাম করার চেষ্টা করবেন। এই যে এখন আমি অবসর সময়টা কাজে লাগাচ্ছি, যদিও আমার প্রত্যেকটা গাছের পিছনে 5 টাকা করে খরচ হইতেছে, তা আমার এখানে সব মিলে আপনার চুক্কা বাইগুন গাছ, তারপরে একটু লাম্বা বাইগুন গাছ, তারপর ঢেঁড়স, পরে আপনার বোম্বাই মরিচ, তারপরে ধান্দা মরিচ, আর বিভিন্ন রকমের মরিচ গাছ। তো সেগুলো সব কিছু মিলে যদি হিসাব করেন আমার প্রায় এখানে 100-র মতো গাছ আছে। তাহলে যদি হিসাব করেন প্রত্যেকটা গাছ থেকে আমার 5 টাকা করে আয়।